আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। আর আম্মুদের বাসায় যেহেতু আমাদের দাওয়াত ছিল সেজন্য আমাদের বাসা থেকে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে আম্মুদের বাসায় গিয়েছিলাম। তারপরে নুডলস খেয়েছিলাম নাস্তা হিসেবে। আর তার কিছুক্ষণ পরে আরকি আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আর তরকারির মধ্যে ছিল করলা দিয়ে আলুতে ভাজি করেছিল। আর এটা একটু তিতে লাগেনি। প্লাস সাথে ছিল রুই মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছিল। আর গতকালকের মুরগির মাংস প্লাস গরুর মাংস ছিল, এগুলো দিয়ে সকালে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আরকি আম্মু সেমাই দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। আর এই যে এগুলো খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আরকি আব্বু নামাজ পড়ে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর এটা আমাদের বাসার আমার আম্মু ছাড়া আমাদের সবারই চিংড়ি মাছটা ভীষণ প্রিয়। আর চিংড়ি মাছটা আমি কুটে বেছে নিয়েছিলাম। প্লাস আব্বু আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছিল। যেটা আরকি যেমন লাল ছিল প্লাস তেমন বেশি মিষ্টি ছিল। আর আম্মুদের বাসায় থাকলে আম্মু কিছুক্ষণ পর পর এটা সেটা খেতে দেয়। আর কি বাবার বাড়ি থাকার মজাটাই অন্যরকম। আর এই যে তরমুজটা খেয়ে নিয়ে আমরা সবাই দুপুরে খেয়ে নেওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেল থেকে শুরু করেছিলাম। নারকেলটা আব্বু ফাটিয়ে দিয়েছিল, আমি হচ্ছে করে নিয়েছিলাম। আজকে হবে সিদ্ধ কুলি আরকি। আর এটা হচ্ছে মুট পিঠা। আর মুট পিঠা হচ্ছে চাউলের গুঁড়িতে বানানো হয়েছে দেখে সাদা লাগছিল। আর এগুলো হচ্ছে আটার ডো, এগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ করে বানানো হবে আর কি। আর এই যে নারিকেলটা হচ্ছে আম্মু ভেজে নিয়েছিল কুলি পিঠার মধ্যে দেওয়ার জন্য। আর এই যে আম্মু হচ্ছে বানাচ্ছিল আর বলতেছিল যে তোর নানা এত সুন্দর করে বানাতো, যত সুন্দর করে একটা মহিলা মানুষে বানাতে পারে না। আম্মু বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম, প্লাস আম্মু এই গল্পগুলো বলতেছিল। আর হচ্ছে গল্প করতে করতে সবার বানানো হয়ে গিয়েছিল। বেশি বানানো হয়েছিল না, অল্প করে বানানো হয়েছিল। আর আমার ভাই থাকলে এই সিদ্ধ কুলি আমার ভাই খুব একটা পছন্দ করে না, ওর হচ্ছে ভাজা কুলি বেশি পছন্দ। আর এই যে আম্মু এরকম ভাবে বানিয়ে নিচ্ছিল, আমিও বানিয়েছিলাম, তবে ভিডিও করার জন্য আর কি আহ এটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা হয়েছিল। আর এই যে তারপরে আমিও বানিয়ে নিয়েছিলাম আম্মুর সাথে একটা একটা করে। আর আম্মু সুন্দর করে বানানোর পর এগুলো শেপ দিয়ে নিচ্ছিল, দেখতে তাহলে সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের গ্রামে শীতের সময় বানানো হয় পিঠাগুলো ওসব। তবে এখন যেহেতু আমাদের দেওয়া ছিল সেই জন্য আর কি মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য আম্মু বানিয়ে নিচ্ছিল। আর এই যে আমার হাতে আটার দলা, কারণ হচ্ছে আমি আটা মাখিয়ে নিয়েছিলাম। আর আমি কয়েকটা মোমো শেপও বানিয়ে নিয়েছিলাম। আর এই যে তারপর বানিয়ে নেওয়ার পর আম্মু এটা সিদ্ধ করে নিয়েছিল। আর সিদ্ধ করার পরে লুকটা এমন ছিল, যেগুলো আটার তৈরি সেগুলো একরকম হয়েছিল, আর যেগুলো চাউলের গুঁড়া তৈরি বিশেষ করে মুট পিঠা সেগুলো একটু সাদা সাদা লাগছিল। আর এই যে মিষ্টি জাতীয় পিঠা খাওয়ার পরে আমার মুখটা মিষ্টি হয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে আর কি আমি পরোটাটা খেয়ে নিয়েছিলাম সবজি দিয়ে। আর তারপর রাত হয়ে গেছিল, আর রাতে ডিনারে ছিল আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিল আর কি, ভুনা ভুনা, আর সাথে ছিল হাঁসের ডিমের ভুনা। আর এগুলো ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।